নমস্কার। মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমরা 2024-এ যারা নার্সিংয়ের এন্ট্রান্স দিচ্ছ, তোমাদের অবশ্যই প্রথমেই শুভকামনা জানাই। সেই সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা। দেখো, তোমাদের প্রথমেই বলি যে বিষয়টা নিয়ে আজকে আলোকপাত করতে চলেছি, সেটা হচ্ছে এবারের 2024 সালে এএনএম এর ফাইনাল যে ব্যাচটা, অর্থাৎ কতজন এবারে ফাইনাল ইয়ার পাস আউট করছে এএনএম এর ক্ষেত্রে বলছি। ঠিক আছে, তাদের রেজাল্ট কবে দেবে? তাদের রেজাল্ট হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি নাগাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তাদের চাকরি কবে হবে? তাদের চাকরি কিন্তু অবশ্যই তোমাদের মোটামুটি 6 মাস তোমাদের অপেক্ষা করতে হতে পারে। তোমাদের প্রায় 1650 জন এর মতো কিন্তু তোমাদের ক্যান্ডিডেট এবারে পাস আউট করবে। অর্থাৎ এএনএম এর ইতিহাসে সব থেকে বেশি সংখ্যক ক্যান্ডিডেট এবারে কিন্তু পাস আউট করতে চলেছে। এবং তাদের জবের ব্যাপারটাও মোটামুটি 6 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবারে তোমরা 2024-এ যারা নার্সিংয়ের এন্ট্রান্স দিচ্ছ, তোমাদের পছন্দের কোর্স কোনটি? দেখো, সেক্ষেত্রে পছন্দের কোর্স মানুষ অনেকভাবে বেছে নেয়। কেউ বাস্তবটা উপলব্ধি করে, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে, তাদের এজ লিমিট দেখে, বিভিন্ন দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে কিন্তু তারা এই যে এএনএম বা জিএনএম দুটো কোর্সের মধ্যে তুলনামূলক ডিফারেন্সটা খুঁজে নিয়ে তারা কিন্তু পছন্দের কোর্সটা বেছে নেয় যে কোনটি আমার জন্য প্রিফারেবল হবে। তো সেক্ষেত্রে দেখো, আমি একটু জাস্ট আলোচনা করে দেই যে এএনএম ভার্সাস জিএনএম। প্রথমে আসি আমি এএনএম এর ক্ষেত্রে। তুমি যদি এএনএম এর কোর্সটা করো, 2 বছরের একটা কোর্স খুব কম সময়ের মধ্যে করতে পারবে, অর্থাৎ 2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তোমার। আচ্ছা, এরপরে চাকরির, এএনএম এর চাকরির নিশ্চয়তা কিন্তু সব থেকে বেশি, অর্থাৎ এএনএম এর যে প্লেসমেন্টটা সেটা কিন্তু গভর্নমেন্টে দিচ্ছে। তো সেক্ষেত্রে তোমার চাকরির নিশ্চয়তা যেমন রয়েছে, কোর্সটা সময়ও কম লাগছে। সেক্ষেত্রে তোমাদের যাদের এজটা একটু তুলনামূলকভাবে বেশি অন্যান্যদের থেকে, অর্থাৎ কেউ গ্র্যাজুয়েশন করে রয়েছে, কেউ মাস্টার ডিগ্রি করে রয়েছে, তোমরা নার্সিংটাকে পেশা হিসাবে নিতে চাও, তো তোমাদের ক্ষেত্রে বলবো তোমরা এএনএম কোর্সটা বেছে নেবে। আর জিএনএম, দেখো জিএনএম এর ক্ষেত্রে তোমাদের কিন্তু স্কোপ অনেক। তুমি জিএনএম করে তোমাদের স্টাফ নার্স যেমন হতে পারবে, সেখান থেকে বড় বড় পদে কিন্তু যেতে পারবে ফিউচারে। তো যাদের তোমাদের ফিউচারে ভালো ভালো পোস্টে যাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে বা আশা রয়েছে, তা তোমরা কিন্তু অনায়াসেই জিএনএম কোর্সটা বেছে নিতে পারো। কারণ তোমাদের সেক্ষেত্রে তুলনামূলকভাবে বয়স যাদের কম, অর্থাৎ যারা সদ্য এইচএস পাস করবে, যারা জাস্ট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে রয়েছে, কলেজে রয়েছে, তোমাদের ক্ষেত্রে বলবো তোমরা জিএনএম কোর্সটা অনায়াসে চুজ করতে পারো। তোমাদের জিএনএম কোর্সটা করার পরে স্টাফ নার্স হওয়ার পরে তোমরা কিন্তু বড় বড় পদে যেতে পারবে। এক্ষেত্রে কিন্তু জিএনএম এর ক্ষেত্রে অনেক স্কোপ রয়েছে। ঠিক আছে, মোটামুটি এটাই গেল। তবে একটা বিষয় জিএনএম এর ক্ষেত্রে তোমরা জানো যে জিএনএম কোর্সটা যেহেতু গভর্নমেন্ট প্লাস প্রাইভেট দুটোর ক্ষেত্রেই হচ্ছে, তো সেক্ষেত্রে কম্পিটিশনটা একটু বেশি চাকরি পাওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমাদের সেই দিক দিয়ে বিচার বিশ্লেষণ করেই কিন্তু তোমাকে ডিসিশনটা নিতে হবে তোমরা কোন কোর্সটা নেবে। আর এএনএম এ দেখো, এএনএম এর সিট সংখ্যাও যেমন সীমিত। তোমাদের বিগত বছরে 875টার মতো সিট ছিল, এবারও সেরকমই থাকার সম্ভাবনা। তো সেক্ষেত্রে 875 জনে চান্স পাবে। তো বাকিগুলো কি করবে? বাকিগুলো অবশ্যই জিএনএম এ তোমরা করতে পারবে। জিএনএম এ গভর্নমেন্ট কলেজে যদি চান্স পাও তাহলে তোমাদের ভালো, নাহলে প্রাইভেট বিভিন্ন কলেজ থেকে তোমরা জিএনএম কোর্সটা করে সেখান থেকেও তোমরা কিন্তু তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 পদে চাকরি করতে পারবে। ঠিক আছে, তো তাই দেখো, তোমাদের প্রিপারেশানটা মেনলি ভালো করে নিতে হবে। কারণ তোমরা জানো যে বিগত বছরে যে কাট অফটা গিয়েছিল সেটা কিন্তু অনেক হাই অন্যান্য বছরের তুলনায়। তো সেক্ষেত্রে প্রিপারেশানটাই তোমাদের আসল। তোমাদের যারা 2024-এ এন্ট্রান্স দিচ্ছ, তোমাদের আগাম জানিয়ে রাখি, তোমাদের ফর্ম ফিল আপ
তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু দ্রুত শুরু হতে চলেছে, তোমাদের নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে। তোমরা অবশ্যই আপডেট থাকবে এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ নার্সিং রিলেটেড সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে মোটামুটি এই বিষয়টা নিয়ে আলোচনা করা হলো যে তোমাদের এএনএম এ অনেকেই তোমরা এএনএম ইচ্ছুক, আমাকে বলেছিলে যে তোমরা এএনএম এ কোর্সটি করতে চাও। তো এএনএম কোর্সটি অবশ্যই ভালো, তোমাদের চাকরির নিশ্চয়তা রয়েছে। সেই সঙ্গে এটাও বলে রাখি যে তোমাদের এএনএম এ চান্স পেতে গেলে তোমাদের কিন্তু পড়াশোনার মানটা অনেক উন্নত করতে হবে, কারণ এএনএম এর কাট অফ কিন্তু অনেকটা হাই যায়, যেহেতু সিট কম এবং সেই সঙ্গে এর চাহিদা দিন দিন কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। তাই তোমাদের ভালো একটা এক্সাম দিয়ে ভালো স্কোর করে ভালো একটা জিএমআর কিন্তু আনতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একদম তোমাদের পড়াশোনার মধ্যে একদম কোনো ব্রেক রাখা চলবে না, যে আমি 1 মাস পরে শুরু করব, তারপরে ভালো মতো প্রিপারেশান নেবো, কোনোভাবে এরকম করবে না। তোমরা কিন্তু প্রিপারেশান একদম কন্টিনিউ করবে, তাহলে কিন্তু তোমাদের সম্ভাবনা থাকবে একটা এএনএম এর সিট পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা অবশ্যই ভালো থাকবে। তোমাদের কোনো কোয়ারিজ যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে।